জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তার 9 বছরের শাসনামলে এদেশে কোনো দুর্নীতি ছিল না, দুঃশাসন ছিল না। 90-এর পরে আজ পর্যন্ত যে কয়টি সরকার এসেছে প্রত্যেকটি সরকার দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, মানুষের গণতন্ত্র হরণ করেছে। আমরা মনে করি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এবং আগামী দিনে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ গঠন হবে। দিনাজপুরের বোচাগঞ্জে গত বুধবার জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বিকেল 3:30টায় সিতাবগঞ্জ বাজারের সওদাগর পাড়ার দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আবুল আলিমের সভাপতিত্বে, এছাড়াও সভায় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলাওয়ার হোসেন, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আহসানুল মতিন নান্নু, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোহাম্মদ লিমন, 1 নং নাফানগড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ শাহিন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা। কেক কাটার পর দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল শোভাযাত্রা সিতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকে জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বোচাগঞ্জ জাতীয় পার্টির পক্ষ থেকে এবং জিএম কাদের পক্ষ থেকে সারা দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বলতে চাই যে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ সকল রাষ্ট্রনায়ক ছিলেন এবং তার রাষ্ট্র শাসনের সময় এদেশে কোনো দুর্নীতি ছিল না, দুঃশাসন ছিল না। 90-এর পরে আজ পর্যন্ত যে কয়টি সরকার এসেছিল আমরা দেখেছি প্রত্যেকটি সরকারের দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, মানুষের গণতন্ত্র হরণ করেছে। তাই আমরা মনে করি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এবং আগামী দিনে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিএম কাদের নেতৃত্বে আগামী জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন হবে, এটা আমার বিশ্বাস।